গাইস, আমাদের নিজেদের কিছু ভুলের কারণে আমাদের বাইকের ব্যাটারিটা খুব দ্রুত নষ্ট হয়ে যায়। আর এই জন্য দেখা যায় কয়েক মাস পর পর আমাদের হয়তো নতুন ব্যাটারি কেনা লাগে। সো আজকের ভিডিওতে আমি কথা বলবো কিভাবে আমাদের বাইকের ব্যাটারির হেলথটা আমরা ভালো রাখতে পারি। ওকে, সো আপনারা দেখছেন টর্ক অ্যান্ড ফ্রেন্ডস ইউটিউব চ্যানেল, সবাইকে ওয়েলকাম করছি। চলেন এবার কথা বলি আমাদের বাইকের ব্যাটারি হেলথ আমরা কিভাবে ভালো রাখতে পারি। দেখেন, আমরা যারা নিউ রাইডার আছি তারা এই নিয়মগুলো আমরা অনেকেই জানি না। আবার অনেক পুরনো রাইডার আছে যারা নিয়মগুলা জেনেও মানার চেষ্টা করে না, রাইট? সো প্রথম যে বিষয়টা আমরা ভুল করি সেটা হচ্ছে, আমরা যখন বাইকটা স্টার্ট দেই, স্পেশালি হয়তো সেটা সন্ধ্যা কিংবা রাতের বেলায় যেটা হয়, অনেক সময় আমরা হেডলাইটটা অন করে দেন আমরা বাইকটা স্টার্ট করি। আমরা অনেক সময় এটা করে থাকি, হেডলাইট অন থাকা অবস্থায় আমরা বাইকটা স্টার্ট দেই। এই কাজটা যদি আমরা প্রতিনিয়ত করতে থাকি, সেই ক্ষেত্রে আসলে আমাদের বাইকের ব্যাটারির উপর একটা প্রেশার ক্রিয়েট হয়, অ্যান্ড ধীরে ধীরে আমাদের বাইকের ব্যাটারির যে হেলথ সেটা কিন্তু কমতে থাকে, খারাপ হতে থাকে। সো যেই কারণে আমাদের বাইকের ব্যাটারিটা খুব দ্রুত নষ্ট হয়ে যায়। সো এই যে যেমন বললাম হেডলাইট অন থাকা, আবার ম্যাক্সিমাম এখন নতুন অনেক বাইকেই দেখবেন হেডলাইট অটোমেটিকলি অন হয়ে যায়। আপনি স্টার্ট দিয়েছেন, সাথে সাথে হেডলাইটটা জ্বলতেছে। এমন না যে হেডলাইট আগে জ্বলে, স্টার্ট দেওয়ার পরেই কিন্তু আপনার বাইকের হেডলাইটটা জ্বলবে। সো সেই ক্ষেত্রে আসলে কোনো ইস্যু নাই, আপনার লাইটটা সারাদিন অন থাকবে, বাইক যতক্ষণ চলবে ততক্ষণ অন থাকবে, সেই ক্ষেত্রে কোনো প্রবলেম নাই। ওয়েল গাইস, আমরা আরেকটা কাজ যেটা অনেক সময় করি সেটা হচ্ছে, ধরেন আমরা রাস্তায় কোথাও বেরোলাম, তো সামনে কারোর সঙ্গে দেখা হলো কিংবা কথা বলতেছি, তখন আমরা বাইকের ইঞ্জিনটা অফ করে দিয়ে হেডলাইটটা কিন্তু অন থাকে। সো এরকমটা কিন্তু আমরা অনেক সময় করি। যখনই আমরা বাইকটা বন্ধ করতেছি তখনই ট্রাই করব কি হেডলাইটটাও যেন আমরা বন্ধ করে দিই। হ্যাঁ, সো এই কাজগুলো যদি আমরা আসলে প্রপারলি মেনটেন করে করি, তাহলে দেখা যাবে আমাদের বাইকের ব্যাটারি কিন্তু আমাদেরকে ভালো সার্ভিস দিতেছে, রাইট? সো এই আর কি। আরেকটা হচ্ছে, ধরেন আমার বাইকটা আমি ইগনিশন অন করে বসে আছি, ইঞ্জিন স্টার্ট নাই, কিন্তু আমি হুদায় হর্নটা চাপতেছি। হ্যাঁ, ওয়েল গাইস, যেটা বলছিলাম, আমরা বাইকটা ইগনিশন অন রেখে হর্ন চাপাচাপি করতে থাকি, যেটা মোটেও ঠিক না। আর অনেক সময় দেখা যায় আমরা বিভিন্ন ধরনের হাইড্রোলিক হর্ন কিংবা পপ হর্ন, হাবিজাবি অনেক ধরনের হর্ন লাগাই, যেই কারণে আসলে ব্যাটারির উপর প্রেশারটা বেশি পড়ে। আর এক্ষেত্রে অবশ্যই যেটা চেষ্টা করবেন, এক্সট্রা কোনো হর্ন লাগানোর সময় অবশ্যই রিলে ব্যবহার করবেন। আর এক্সট্রা কোনো এলইডি বাল্ব যদি আপনি ইউজ করতে চান, সেক্ষেত্রে অবশ্যই রিলেটা ইউজ করবেন। আপনি আপনার বাইকে যে ধরনের এক্সট্রা যে মডিফিকেশনগুলো করতেছেন, সেটা হর্নের দিক থেকে হোক কিংবা লাইটের দিক থেকে হোক, যে মডিফিকেশনগুলো বেসিক্যালি আপনার বাইকের ব্যাটারির উপর অতিরিক্ত কি বলবো, আপনার বাইক থেকে অতিরিক্ত পরিমাণে ব্যাটারি কনজামশন করবে, সেসব মডিফিকেশনে আপনি অবশ্যই ট্রাই করবেন রিলেটা লাগানোর জন্য। কারণ এতে করে আপনার বাইকের ব্যাটারির উপর আসলে প্রেশারটা একটু কম পড়বে গাইস। আপনি আপনার বাইকে যখনই কোনো এক্সট্রা মডিফিকেশন করতে চাইতেছেন, তখনই মাথায় রাখবেন সেই মডিফিকেশনটা যদি আপনার বাইকের ব্যাটারিতে এক্সট্রা কোনো প্রেশার ক্রিয়েট করে, তাহলে ভাই ওই মডিফিকেশনটা না করাটাই ভালো। আর যদি মনে করেন যে না একান্তই দরকার, সেই ক্ষেত্রে অবশ্যই রিলে ইউজ করবেন। হ্যাঁ, আদারওয়াইজ 4-5 মাস পর পর দেখা যাবে আপনার নতুন ব্যাটারি কেনা লাগতেছে। আর যখন ব্যাটারি কিনবেন, আপনি জিক্সারে কিন্তু 5L পর্যন্ত আপনি লাগাতে পারবেন, মানে সাইজের কথা বলতেছি, লাগানোটা না বলি, আপনি 5L ব্যাটারি আপনি ইনস্টল করতে পারবেন আপনার জিক্সারে। সো এই আর কি। সো গাইস, বৃষ্টির দিনে আমরা অনেকেই অনেক সময় আমাদের বাইকটা আমরা বাইরে পার্ক করে রাখি। সেই ক্ষেত্রে দেখা যায় বৃষ্টির পানিতে আমাদের বাইকটা কিন্তু ভিজতে থাকে। সো ম্যাক্সিমাম টাইম আমরা হয়তো অপারগ হয়েই বিষয়টা করি, কিন্তু আমাদেরকে
এই কাজটা করা থেকে কিন্তু বিরত থাকতে হবে। সো বৃষ্টির দিনে কিংবা বর্ষায় আমরা যেটা করতে পারি, আম, বাইরে যদি আমাদের বাইকটা পার্ক করা লাগে সেই ক্ষেত্রে শেড আছে এরকম কোনো জায়গা চুজ করে আমাদের বাইকটা আমরা ওখানে পার্ক করব। সো এতে করে কিন্তু আমাদের বাইকের যে ব্যাটারি সেটাও কিন্তু সেফ থাকবে, ভালো থাকবে। সো গাইস, আমাদের বাইকের ব্যাটারিটাকে ভালো রাখতে আমাদের করণীয় যে কয়েকটা জিনিস, সেগুলো যদি আমি আবারও সামারাইজ করি, তাহলে বিষয়গুলো দাঁড়ায় হচ্ছে এরকম: আপনার বাইকের ইগনিশন সুইচ অন করছেন, দ্যাটস ফাইন। আপনার বাইকটা, আপনার বাইকের ইঞ্জিনটা স্টার্ট না করে আপনি আপনার বাইকের হেডলাইটটা জ্বালাবেন না, ঠিক আছে? আমরা অনেক সময় দেখা যায় রাতের বেলা রাইড করতেছি, আহ, গাড়ির ইঞ্জিন স্টার্ট দেওয়ার আগে আমরা হেডলাইটটা অন করে রাখতেছি। তো এই ধরনের যদি অভ্যাস থেকে থাকে তাহলে সেটা আমাদেরকে পরিহার করতে হবে, রাইট? অ্যান্ড আরেকটা হচ্ছে ওই যে সেম কথা, বাইকের ইঞ্জিন স্টার্ট না থাকা অবস্থায় আমরা যে হাইড্রোলিক হর্নগুলো লাগাই কিংবা অন্যান্য যে হর্নগুলো আছে যেটা আমাদের বাইকের ব্যাটারির উপর প্রেশার ক্রিয়েট করে, সেই ধরনের হর্নগুলো আমরা ইঞ্জিন স্টার্ট না থাকা অবস্থায় আমরা মোচড়ামুচড়ি করব না, ঠিক আছে? মানে আপনি রেগুলার করলে বেসিকলি এই এই জিনিসগুলো যদি আপনি রেগুলার করেন তখনই কিন্তু ঝামেলাটা হবে। মাঝে মধ্যে ভাই হইতেই পারে ভুলবশত, হ্যাঁ, আর নিউ রাইডারদের ক্ষেত্রে এটা খুবই স্বাভাবিক। কিন্তু এটা যদি আপনি প্রতিনিয়ত চালিয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনার বাইকের ব্যাটারির উপর একটা প্রেশার ডেফিনেটলি ক্রিয়েট হবে। সো এটা মাথায় রাখতে হবে। আর বাইকে যদি জিপিএস ডিভাইস লাগান সেই ক্ষেত্রে ভাই ভাবনা চিন্তা করে আপনি অবশ্যই ডিভাইসটা ইনস্টল করবেন, ঠিক আছে? মনে হইলো লাগাই নিলাম, নো। নতুন বাইকের ক্ষেত্রে আসলে আমরা অনেক বেশি পরিমাণে কি বলবো, সিকিউর থাকার ট্রাই করি। সো এই ক্ষেত্রে নতুন বাইকের ক্ষেত্রেই আমরা মোটামুটি জিপিএস ডিভাইসটা ইনস্টল করার কথা চিন্তা ভাবনা করি। সো আমাকে যদি আপনি পার্সোনালি বলতে বলেন যে ভাই জিপিএস ডিভাইস লাগানোটা উচিত হবে কি না, তাহলে ভাই আমি বলবো যে না। আপনি দরকার হলে যে ডিস্ক লকগুলো আছে, কোভিক্সের অনেক ভালো ভালো ডিস্ক লক আছে, আপনি চাইলে ওগুলো ইউজ করতে পারেন। কিংবা আমার মতো চাইলে রাতবি, যেটা আমি চালাইতেছি, হ্যাঁ, রাতবি লকটাও কিন্তু আপনি ইউজ করতে পারেন, কোনো প্যারা নেই। আর রাতবি লকের সম্ভবত প্রাইসটা কত, 3,500 সামথিং নাকি 2,500, মানে টোটাল আমার মনে হয় 3,000-এর মধ্যে আপনি রাতবি লকটাও পেয়ে যাবেন। অ্যান্ড আই থিঙ্ক ইট উড বি এ গুড চয়েস ফর আস, যারা আমার মতো নিউ রাইডার আছেন অ্যান্ড বাইকটাকে সিকিউর রাখতে চান। সো ইয়া, সো ওভারঅল মোটামুটি এই দুই একটা পয়েন্ট যদি আমরা মেনে চলি তাহলে আমাদের বাইকের ব্যাটারিটাকে আমরা অনেক দিন যাবৎ ভালো রাখতে পারবো এবং অনেক দিন যাবৎ এটা থেকে আমরা ভালো সার্ভিস পাবো। সন্ধ্যা হয়ে যাইতেছে, এখন আর আসলে কিছু দেখাও যাবে না। আর ঠান্ডা আসলে আমার ভালোই লাগছে, তারপরেও চিন্তা করলাম একটা ছোট ভিডিও বানাই নেই আমার ভাই ব্রাদারদের জন্য। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে যায়েন। আর কি বলবো, ভালো থাকবেন আর কি। সব সময় যেটা বলি, ভালো হেলমেট পরে রাইড দেন, সেফটি গিয়ার্সগুলো পরে রাইড দেন, আমরা নিজেরা ভালো থাকি আর আমাদের পরিবারকে আমরা ভালো রাখি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন। পিস গাইস। শুভর সাথে দেখা করার কথা, দেখি এক কাপ চা খাবো। 5:30টার দিকে ফ্রি হবে, 5টা বাজে মাত্র। কই যাব আমি এতক্ষণ, কি করব?